এখানে কোশ্চেন নম্বর 1 বলা আছে পি কিউ আর এর মধ্যে কিছু টাকা এমনভাবে ভাগ করা হলো যাতে পি এর অংশ কিউ এর অংশের দ্বিগুণ এবং কিউ এর অংশ আর এর অংশের 4 গুণ। তাহলে পি কিউ আর এর প্রাপ্ত টাকার অনুপাত কত? তাহলে দেখো এখানে তিনজন আছে, পি কিউ আর। আর কে আমি 1 ধরে নিচ্ছি। তাহলে কিউ এর অংশ আর এর 4 গুণ। তাহলে কিউ কত? আর এর 4 গুণ মানে 4 গুণিত 1, এটা 4। আর বলা আছে পি এর অংশ কিউ এর দ্বিগুণ। তাহলে পি কত? কিউ এর দ্বিগুণ মানে 8, কারণ কিউ হচ্ছে 4। পি কিউ আর এর অনুপাত কত? 8, 4, 1, যেটা অপশন নম্বর বি। কোশ্চেন নম্বর 2 এতে বলা আছে ৭৫,০০০ টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয় যাতে এ ও বি এর অংশের অনুপাত 5:2 এবং বি ও সি এর অংশের অনুপাত 7:13। বি কত টাকা পাবে? দেখো এখানে এ অনুপাত বি এটা দেওয়া আছে 5:2, বি অনুপাত সি এটা 7:13। তাহলে এখান থেকে আমি সরাসরি লিখে নেব এ অনুপাত বি অনুপাত সি। এটা আমার কি কনসেপ্ট ভিডিওতে দেওয়া আছে। এই সাথের সাথে এই দুটোর গুণ করব, কত হচ্ছে 5 7 35 অনুপাত 7 2 14 অনুপাত লাস্টের দুটোর গুণফল 13 2 26। এবারে বলেছে বি কত টাকা পাবে? বি কত টাকা পাবে? বি এর অংশ হচ্ছে 14, তাহলে বি পাবে 14 ডিভাইডেড বাই 35 আর 14 যোগফল 49 আর 26 হচ্ছে 75। আর গুণিত মোট টাকা কত? ৭৫,০০০। এটা 75 একে 75 সমান 14,০০০। 14,০০০ হচ্ছে এর উত্তর। এখানে কোশ্চেন নাম্বার 3 দেখো, মোহন একটি ব্যবসা 12,০০০ টাকা দিয়ে শুরু করে বিনয় ওই ব্যবসায় 3 মাস পর যোগদান করে বছরের শেষে লাভের অনুপাত 2:3। তাহলে বিনয় ওই ব্যবসায় কত টাকা বিনিয়োগ করেছিল? তাহলে এখানে দুজন আছে, মোহন আর বিনয়। মোহন 12,০০০ টাকা বিনিয়োগ করেছিল এবং সেটা কত মাসের জন্য? সেটা 1 বছর মানে 12 মাস। বিনয় ওই ব্যবসায় 3 মাস পর যোগদান করে, কিন্তু বিনয় কত বিনিয়োগ করেছে তা জানা নেই। তাহলে বিনয় ধরে নিচ্ছি এক্স টাকা বিনিয়োগ করেছে এবং সেটা কত মাসের জন্য? সে যেহেতু 3 মাস পর জয়েন করে ব্যবসায়, তাহলে সে তার টাকা খেটেছে 9 মাস। এখানে মোহনের টাকা খেটেছে 12 মাস আর বিনয় 3 মাস পর জয়েন করে, তাই তার 12 - 3 সমান 9 মাস তার টাকাটা খেটেছে। তাহলে এই হচ্ছে তাদের লাভের অনুপাত। মোহন কিন্তু এখানে দেওয়া আছে লাভের অনুপাত 2:3। লাভের অনুপাত দেওয়া আছে 2:3, অর্থাৎ আমি এখান থেকে লিখতে পারি যে 12,০০০ গুণিত 12 বাই এক্স গুণিত 9 সমান 2/3। এখানে 3 × 9 কেটে দিচ্ছি, 3 4 12, এখানে 2 2 4। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন যদি করে দিই তাহলে এক্স সমান হচ্ছে 24,০০০ টাকা। বিনয় কত টাকা বিনিয়োগ করেছিল? এক্স টাকা ধরে নিয়েছিল এবং এক্স এর ভ্যালু 24,০০০, এটাই উত্তর। এখানে বলা আছে এ 21,০০০ টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে কয়েক মাস পর বি 36,০০০ টাকা দিয়ে সেই ব্যবসায় যোগ দিচ্ছে। বছরের শেষে তাদের লাভের অনুপাত সমান হলে বি কত মাস পর ওই ব্যবসায় যোগ দিয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে তাদের লাভের অনুপাত কি হবে? এ ও বি এর লাভের অনুপাত কি হবে? আমাকে দেখতে হবে কত টাকা কত মাসের জন্য খেটেছে। এ এর যেমন 21,০০০ টাকা 1 বছর মানে 12 মাসের জন্য খেটেছে, এটা এর লাভ কত? এর 36,০০০ টাকা
কত মাস খেটেছে, ধরে নিচ্ছি এক্স মাস টাকাটা খেটেছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে লাভের অনুপাত, এবং তাদের লাভের অনুপাত বলা আছে অঙ্কটাতে সমান। তার মানে 21,000 গুণিত 12 সমান 36,000 গুণিত এক্স। এবার দেখো শূন্যগুলো তিনটা তিনটা কেটে দিচ্ছি, এখানে 12 আছে, এখানে 36, এখানে 3 12 36, এখানে 3 7 21। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 7, এক্স সমান 7। অর্থাৎ বি এর টাকা খেটেছে কত, এক্স ধরেছিলি, এক্স সমান 7 মাস, বি এর টাকা 7 মাস খেটেছে। তাহলে বি কত মাস পর জয়েন করেছে, তাহলে বি জয়েন করেছে বিজনেসে 12 - 7 সমান 5 মাস পর। এইটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। বি এর টাকাটা খেটেছে যদি জিজ্ঞাসা করো তো কত মাস, তাহলে 7 মাস। কিন্তু যদি কারো টাকা 7 মাস খাটে বছরে, তাহলে সে অবশ্যই 5 মাস পর জয়েন করেছে। তাহলে এখানে উত্তর কিন্তু 5। এখানে দেখো এ 2100 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে বি 4 মাস পর ওই ব্যবসায় যোগ দেয়, কিন্তু কত টাকা বিনিয়োগ করে তা বলা নেই। বছরের শেষে তাদের লাভ সমান ভাগে ভাগ হয়, বি কত টাকা দিয়ে ওই ব্যবসায় যোগ দিয়েছিল। এখানেও এ আর বি দুজন আছে, এ বি এর লাভের অনুপাত কি, লাভের অনুপাত হয় কত টাকা বিনিয়োগ করেছিল এবং কত সময়ের জন্য বিনিয়োগ করেছিল তার অনুপাত, তার যে গুণফল তাদের অনুপাত। যেমন এখানে এ 2100 টাকা বিনিয়োগ করেছিল এবং সেটা 12 মাসের জন্য। বি কত টাকা বিনিয়োগ করেছিল তা কিন্তু বলা নেই, আমি ধরে নিচ্ছি বি এক্স টাকা বিনিয়োগ করেছিল। এটা বলা আছে বি 4 মাস পর ওই ব্যবসায় যোগ দেয়, তাহলে বি এর টাকা কতদিন খেটেছে 4 মাস পরে যদি কেউ যোগ দেয়, তাহলে বছরে 4 মাস পরে যোগ দিলে তার 8 মাস টাকাটা খেটেছে। এবং এটা হচ্ছে তাদের লাভের অনুপাত, এ এর 2100 টাকা 12 মাস খেটেছে এবং বি এর এক্স টাকা 8 মাস খেটেছে, এটাই লাভের অনুপাত। এবং লাভের অনুপাত বলা আছে সমান, সমান ভাগে ভাগ হয়, এই যে লাভ সমান ভাগে ভাগ হয়। তাহলে এই দুটোকে আমি সমান করে দিচ্ছি, 8x সমান 2100 গুণিত 12, এখানে এটাকে 4 দিয়ে কেটে দিলে 2, এটাকে 4 দিয়ে কেটে দিলে 3, এটাকে 2 দিয়ে যদি কেটে দিই 2100কে, তাহলে এটা 1050। এখানে পড়ে থাকছে x সমান 1050 গুণিত 3 3150। এখানে বলা আছে বি কত টাকা দিয়ে ওই ব্যবসায় যোগ দিয়েছিল, বি এর টাকা আমি এক্স ধরেছিলি এবং এক্স এর ভ্যালু 3150। একটি যৌথ ব্যবসায় এ বি ও সি এর মূলধনের অনুপাত দেওয়া আছে 3 4 5। সি এর লাভ এ অপেক্ষা 200 টাকা বেশি হলে মোট লাভের পরিমাণ কত। মূলধনের যা অনুপাত বছরের শেষে সবার যদি আমরা বের করি, তার লাভের অনুপাত কিন্তু তাই পাবো। যেমন এখানে 3 4 5 আছে, তাহলে লাভের অনুপাতও 3 4 5 হবে, কারণ বছরের শেষে সবারই মূলধনের সাথে 12 12 12 গুণ হবে। তাহলে এখানে এ অপেক্ষা সি কত বড়, যেমন এখানে এ আছে, বি আছে, সি আছে, তাদের অনুপাত 3 4 5। তাহলে সি এর লাভ এ অপেক্ষা 200 টাকা বেশি, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি সি এর লাভ কত বেশি, 2 ইউনিট বেশি, 3 থেকে 5 2। তাহলে এই 2 ইউনিটের ভ্যালু 200, অর্থাৎ 1 গুণ, 100 গুণ 2 ইউনিটের ভ্যালু 200। তাহলে মোট লাভ কত, মোট লাভ হচ্ছে 3 যুক্ত 4 7, 7 যুক্ত 5 সমান 12। তাহলে 12 ইউনিটের ভ্যালু কত, তাই 2 ইউনিটের ভ্যালু যদি 200 হয়, তাহলে 12 ইউনিটের ভ্যালু 100 গুণ মানে 1200 টাকা। এই 1200 টাকা হচ্ছে উত্তর। এখানে দেখো এ এবং বি একটি ব্যবসায়ী 18,000 12,000 টাকা দিয়ে ব্যবসাটি শুরু করছে। 6 মাস পর এ 6,000 টাকা তুলে নিচ্ছে এবং বি আরও 3,000 টাকা ওই ব্যবসায় বিনিয়োগ করছে। বছরের শেষে এত লাভ হলে এ এর লাভের টাকা কত। এ এর বি এর ইনভেস্টমেন্টটা কিভাবে হচ্ছে,
যেমন 18,000 টাকা এ ইনভেস্ট করছে, এটা প্রথম 6 মাস ইনভেস্ট করছে 18,000, প্লাস কি হচ্ছে 6,000 টাকা তুলে নিচ্ছে 6 মাস পর, মানে এখান থেকে বেঁচে থাকছে 12,000, এবং এটা বাকি 6 মাস এই টাকাটা খেটেছে। ঠিক আছে, বি এর টাকাটা কিভাবে খাটানো হয়েছে? বি 12,000 টাকা দিয়ে ওই ব্যবসায় যোগদান করছে, এটা চলছে 6 মাস, প্লাস 15,000 টাকা, মানে আরো 3,000 টাকা ব্যবসায় জমা করছে, এটা বাকি 6 মাস। এবারে দেখো এখানে কত হচ্ছে, যোগ করা হয় যদি, সরি এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা 57,000 হবে, এটা 57,000 হবে, এখানে অপশানে এটা 30,000 হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি দুটা যোগ করি, তাহলে এইটা হচ্ছে 1,08,000, এটা হচ্ছে 72,000, মানে 1,80,000। এখানে কিন্তু অনুপাত আছে, অনুপাত বি, আর এইটা এবং এইটা যদি যোগ করি তাহলে হচ্ছে 1,62,000 টাকা। এখানে 3টা শূন্য কেটে দিচ্ছি, এটা 180, মানে 2 দিয়ে এটা 90, এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে 81, 9 দিয়ে যদি কেটে 10, 9 দিয়ে কাটা হয় 9। তাহলে এ লাভের কত টাকা পাবে? এ হচ্ছে 10 ভাগ কত, টোটাল 10 এবং 9 19, তাহলে এ পাবে 10/19 গুণিত 57,000, এইটা 57,000। ঠিক আছে, এইখানে 3 19 57, এবং এটা 30,000 টাকা, এটা হচ্ছে এ এর ভাগ। 8 অঙ্কটা তোমরা একটু পজ করে পড়ে নাও। এখানে দেখো এ এর 4,000 টাকা কতদিন খাটছে, এটা 24 মাস, কারণ এখানে 2 বছর পর বলা হয়েছে। একইভাবে বি এর 6,000 টাকা, এটাও 24 মাস। সি 8 মাস পর ওই ব্যবসায় জয়েন করে, তাহলে সি এর টাকা কতদিন খেটেছে? সি এর 8,000 টাকা 16 মাস, কারণ 24 - 8 = 16। ঠিক আছে, এর এখানে 3টা শূন্য আমি কেটে দিচ্ছি, 6,000, এখানে 8,000 এর 3টা শূন্য, এটাকে যদি 8 দিয়ে কেটে দিই তাহলে 3, এটাকেও 8 দিয়ে কেটে দিই তাহলে 3, এটাকে 8 দিয়ে কেটে দিলে একটা কেটে যাবে, তাহলে কত অনুপাত হচ্ছে 12 অনুপাত 18 16। আবার যদি 2 দিয়ে কেটে দিই 6 9 8, তাহলে সি কত টাকা পাবে? সি এর অংশ কত? 8, তাহলে সি পাবে 8 বাই মোট কত, 3টা যোগ করে দিলে 23, আর গুণিত লাভ হয়েছে 9,200 টাকা, এটা যদি কেটে দিই তাহলে 400, 4 8 3200, এটা হচ্ছে সি এর ভাগ। তো এই ছিল আজকের ক্লাস। এরপরে তোমাদের যদি নতুন চ্যাপ্টারে কোনো ডিমান্ড থাকে তাহলে আমাকে বলবে, ক্লাসটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, থ্যাংক ইউ।